নমস্কার, সাকসেস গ্যালারিতে সবাইকে স্বাগত আরও একবার। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যেটা 2021 সালে যেটা এইচআরবির যে রিক্রুটমেন্ট এমটি ল্যাবের বের হয়েছিল সেটার কোশ্চেন সেট নাম্বার 2 সম্বন্ধে এবং আসন্ন যে সিআরই 2025-26 এবং আদার সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো আছে তার ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এবং যারা WBHRBর এমটি ল্যাব 2021 রিক্রুটমেন্টে অ্যাপিয়ার হতে চলেছ বা বিভিন্ন রকম এক্সামে অ্যাপিয়ার হতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই উপকার হবে। যারা ডিএমএলটি স্টুডেন্ট অথবা বিএমএলটি স্টুডেন্ট আছে তাদের জন্য ভীষণ উপকারী হবে। এবং যারা এই সম্বন্ধে আদার্স যে এক্সামগুলো হয়, যেমন বিহারের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে রিসেন্টলি 3000-এর উপর যেটা এমটি ল্যাবের শুধু মাত্র ভ্যাকেন্সি আছে, তারা যারা সেখানে গিয়ে এক্সাম দেবে তাদের জন্য এটা ভীষণ উপকারী হবে। তো যারা যারা এখানে অ্যাপিয়ার হতে চাইছে পুরো ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রিভিয়াস যেটা কোশ্চেন নাম্বার সেট 1-এ বিপুল পরিমাণে আপনাদের সাড়া পেয়েছি, যেখানে কয়েক হাজার মানুষ সেটা ভিউ করেছে এবং পুরোটা দেখেছে ভিডিওটা। তো সেই কথা ভেবে কোশ্চেন সেট আপনাদের 2 নম্বর কোশ্চেন সেট সেটা আমরা প্রিপেয়ার করেছি। তো এর যে পুরো কোশ্চেন সেট অ্যান্সার পুরোপুরি পেয়ে যাবে 1 উইকস পরে। কোথায় না, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পেয়ে যাবে। আগে পুরোটা দেখো, বোঝো, এবং তার যে শর্টেজ একটা কোশ্চেন অ্যান্সার সেটা আমরা পরবর্তীকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কোথায় পাবে? ডেসক্রিপশানে যাবেন, এখানে ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন, ওখানে গিয়ে জয়েন হয়ে যাবে। ওকে, আজকে আমরা আলোচনা করব কোশ্চেন সেট 2 এটা নিয়ে। সেট 2 যেটা আছে সেই কোশ্চেন সেট 2-তে কী আছে, কোশ্চেন সেট 2-এ 2 নম্বর কোশ্চেন দেখে নিই কী আছে। হাউ ইজ দ্য এএসটি টেস্ট পারফর্ম ইন মাইক্রোবায়োলজি? মাইক্রোবায়োলজিতে এএসটি টেস্ট কীভাবে পারফর্ম করা হয়? এএসটি টেস্টের ফুল ফর্ম আগে তোমাদের জানতে হবে। সবাই জানো অ্যান্টি মাইক্রোবিয়াল সাসেপ্টিবিলিটি টেস্ট বা টেস্ট, যেটাতে কী করা হয়, যেটাতে আমরা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিকের টেস্ট করি। কোথায় না, ব্যাকটেরিওলজিতে। তো এই ব্যাকটেরিওলজিতে আমরা এই এএসটি টেস্ট পারফর্ম করে থাকি। সেন্সিটিভিটি টেস্টিংও বলা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা কি বিভিন্ন টাইপসের মেথড আমরা অবলম্বন করে থাকি এক্ষেত্রে টেস্ট করার ক্ষেত্রে। বিভিন্ন মেথডের মধ্যে সবচেয়ে বেস্ট মেথড কী অবলম্বন করে থাকি? কিরবি-বেয়ার ডিস্ট্রিবিউশন মেথড এটা করে থাকি, যেখানে আর কি এমআইসি মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন অ্যাপ্লাই করে থাকি। বা আমাদের এখন যেটা মডার্ন সায়েন্স চলে এসেছে, ব্যাকটেরিওলজিতে মডিফাইড আমাদের ব্যাকটেরিওলজি সিস্টেম চলে এসেছে, সেখানে অটোমেটেড সিস্টেম আমরা ইউজ করি। সেখানে মেথড ভাইটেক আমরা ইউজ করতে পারি, সেখানে ফেনিক্স ইউজ করতে পারি, সেখানে আমরা এগুলো ইউজ করতে পারি। তো সেখানে আমরা র্যাপিড রেজাল্ট আমরা পেতে পারি খুব সহজে এবং অ্যাকিউরেসির সাথে আমরা রেজাল্ট পেতে পারি। ওকে, আর এখানে এএসটি টেস্ট করতে গেলে আমরা এখান থেকে যে কোশ্চেনটা তোমাদের জিজ্ঞেস করা হয়, এএসটি আমরা কোন মিডিয়াতে আমরা করে থাকি? কোন মিডিয়াতে না, মুলার হিন্টন আগার এমএইচে, যেটা মুলার হিন্টন আগার যেটা আছে সেই মিডিয়াতে আমরা মেনলি করে থাকি, এই মুলার হিন্টন আগারে। আর যদি তোমার ল্যাবরেটরিতে মুলার হিন্টন আগার না থাকে, সেক্ষেত্রে আমরা লাস্ট অপশান হিসেবে আমরা নিউট্রিয়েন্ট আগার আমরা ইউজ করতে পারি। ওকে, আর যেটা এএসটি টেস্টটা করা হয়, এই এএসটি টেস্টে আমরা কিভাবে করি এবং কতখানি ছাড়া আমরা যে ডিস্কগুলো বসাই, যেটা অ্যান্টি মাইক্রোবিয়াল ডিস্ক, যেটা অ্যান্টিবায়োটিকগুলো বসাই, সেটা কতখানি ডিস্ট্যান্সে আমরা বসানো হয়ে থাকে। ওকে, এটা যে রুলস আছে, যেটা সায়েন্টিফিক রুলস আছে কতখানি না, সায়েন্টিফিক যেটা রুলস আছে কত হতে হবে না, দুটোর যেটা সেন্টারের গ্যাপ হতে হবে মেনলি 24 মিলিমিটার, 24 মিলিমিটার। ওকে, আমরা অনেক নর্মালি ল্যাবরেটরিতে কত বসিয়ে থাকি না, মিনিমাম দুটোর হচ্ছে ডিস্টেন্স 15 মিলিমিটার, এখান থেকে এই সাইডের ডিস্টেন্স 15 মিলিমিটার এটা বসিয়ে থাকি। এবং একটা 24 মিলিমিটার কি পুরো যেটা সেন্টার থেকে একটা সেন্টারের যেটা গ্যাপ হচ্ছে যে টোটাল 24 মিলিমিটার হওয়া থাকে সায়েন্টিফিক্যালি, যেটা মোটামুটি ভ্যারি করে 22 থেকে 24 সায়েন্টিফিক্যালি। কিন্তু আমরা ল্যাবরেটরিতে নর্মালি ইউজ করে থাকি 15 মিলিমিটার, কোনটা সাইডের একটা থেকে ডিস্কের যেটা গ্যাপ হয় কত না 15 মিলিমিটার করে গ্যাপ আমরা বসিয়ে থাকি। ওকে, তো নর্মালি এটা মনে রাখবে। আর পরবর্তী কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আগের বারেও জিজ্ঞাসা করা হয়েছিল, যেটা ডিফারেন্ট টাইপস অফ বায়োসেফটি ল্যাবরেটরি যেটা লেভেলস আছে, এটা খুবই সেন্ট্রাল গভর্নমেন্টে যারা এক্সাম দিচ্ছে তাদের জন্য বা এইচআরবিতে যারা এক্সাম দেবে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আগামী দিনে এইচআরবি শুধুমাত্র যে
এইরকম ইন্টারভিউ হবে এরকম নয়। আগামী দিনে কী হচ্ছে, যেটা এমসিকিউ বেসড টেস্ট তোমাদের হবে, অবশ্যই হবে পরের বারের যে রিক্রুটমেন্ট হবে সেখান থেকে, কারণ হিউজ পরিমাণ নাম্বার অফ ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে। তো সেক্ষেত্রে যদি 20,000 জন 15,000 জন অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে তাদের কী টেস্ট হবে না, তাদের ক্ষেত্রে একটা সিবিটি টেস্ট অবশ্যই হবে। ওকে, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ বায়োসেফটি ল্যাবরেটরি লেভেলস অ্যান্ড কী কী ডিফারেন্ট টাইপস অফ বায়োসেফটি ল্যাবরেটরিতে আমাদের কী কী ইউজ করি, এবং সেখানে এক্সাম্পল অফ মাইক্রো অর্গানিজম হ্যান্ডেলড, সেখানে কী ধরনের মাইক্রো অর্গানিজম হ্যান্ডেল করে থাকি। আমাদের যদি বায়োসেফটি ল্যাবরেটরি আমরা বলতে থাকি, 4 ধরনের মেনলি আমরা বায়োসেফটি ল্যাবরেটরি ইউজ করে থাকি। BSL 1, BSL 2, BSL 3, BSL 4, এই 4 ধরনের বায়োসেফটি ল্যাবরেটরি। BSL 1 হচ্ছে যেটা নন প্যাথোজেনিক যেটা অর্গানিজম হয়, লাইক ইকোলাই, ক্লেপসেল্লা যে ব্যাকটেরিয়া আছে, এগুলো আমরা হ্যান্ডেল করি বায়োসেফটি ল্যাবরেটরি 1-এতে। BSL 2তে কী ধরনের আমাদের প্যাথোজেন্স আমরা নিয়ে কাজ করি। BSL-এ যেগুলো মডারেট রিস্ক প্যাথোজেন, মডারেট মানে কিছুটা ইনফেকশাস টাইপসের হতে পারে, কিছু মডারেট টাইপসের তারা ইনফেকশান কজ করতে পারে, যেমন স্ট্যাফাইলোককাস অরিয়াস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো এই ধরনের যেগুলো আমরা করি BSL 2-তে আমরা ইউজ করে থাকি। BSL 3-তে আমরা কী করি, যেগুলো হাই রিস্ক প্যাথোজেন্স আছে, এয়ারবর্ন, এয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেইগুলো কোথায় না, MTB, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সার্স কোভিড যেটা আমাদের COVID-19 বলে থাকি, সেইগুলো সমস্ত কিছু BSL 3-তে ল্যাবরেটরিতে আমরা ইউজ করে থাকি। ওকে, আর কি BSL 4 খুবই প্রচণ্ড হাই রিস্ক, যেগুলো যে প্যাথোজেনগুলো তোমাকে যদি ইনফেক্টেড হয় সেগুলো কিওর হওয়ার চান্সেস থাকে না, এবং ডেথ আপনার যে মৃত্যু পর্যন্ত হতে পারে, সেই সমস্ত প্যাথোজেনগুলো আমরা BSL ল্যাবরেটরি 4-এতে আমরা ইউজ করতে পারি। ওকে, এখানে ইবোলা ভাইরাস, মারবার্গ ভাইরাস, এইগুলো যদি তোমাদের জিজ্ঞেস করে BSL 4-এতে তোমরা ইউজ করবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ স্পেশাল স্টেন ইউজড ইন হিস্টোপ্যাথোলজি ল্যাবরেটরি অ্যান্ড দেয়ার ইউজেস। তো ডিফারেন্ট টাইপস অফ যেগুলো আমাদের হিস্টোপ্যাথোলজি ল্যাবরেটরিতে যে স্পেশাল স্টেন আছে, সেই স্পেশাল স্টেন আমরা কী কী ইউজ করে থাকি, তো সেইগুলো আমাদের জানতে হবে। খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র যারা HRB দিচ্ছ তাদের জন্য নয়, প্রত্যেক DMLT স্টুডেন্ট, BMLT স্টুডেন্ট, MMLT স্টুডেন্ট, প্রত্যেকের জন্য এটা ইম্পর্টেন্ট জিনিস, যে কী কী স্পেশাল স্টেন হয়, কিসের জন্য করা হয়, সেটা আমরা জেনে নেব। কি দেখে নেব না, প্রথমে দেখে নেব যে কানেকটিভ টিস্যুর জন্য কী কী স্টেন করে থাকি, যেটা ম্যাসন ট্রাইক্রোমে আমরা যেটা করে থাকি, কী ওখানে স্টেন করা যায়, একটা হচ্ছে দেখে নেব কোলাজেন, আর কি করা যায়, কোলাজেনের সঙ্গে মাসেল, আর যেগুলো মেনলি কোলাজেনের জন্য করা হয় ম্যাসন ট্রাইক্রোম। তারপর হচ্ছে ভ্যান জিয়েনসনের জন্য, সেটা হচ্ছে কোলাজেনের জন্য করা হয়। আর মেনলি গোমরিস ট্রাইক্রোম, এটাও কোলাজেনের জন্য করা হয়। রেটিকুলিন ফাইবারের জন্য করা হয়। রেটিকুলিন স্টেনের ক্ষেত্রে রেটিকুলিন ফাইবার, এটা সহজে মনে রাখতে পারবে, এক্ষেত্রে রেটিকুলিন ফাইবার ব্ল্যাক কালারের দেয়। ওকে, আর কি কার্বোহাইড্রেটের জন্য আর মিউসিনের জন্য কী কী স্টেন করা হয় দেখে নেব। প্যাস সবাই জানো, প্যাস এটা হচ্ছে প্যারায়োডিক অ্যাসিড শিপ। ওকে, এক্ষেত্রে গ্লাইকোজেন মিউসিনস যেটা আছে, নর্মালি মিউসিনের জন্য আমরা করে থাকি, এবং যেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, সেগুলো করা হয়ে থাকে। ওকে, আর অ্যালসিয়ান ব্লু যেটা অ্যাসিড মিউসিনের জন্য করা হয়। ওকে, আর মিউসিকারমাইন এক্ষেত্রে এগুলো এপিথেলিয়াল মিউসিন বা অ্যাসিড মিউসিনের জন্য করা হয়ে থাকে। ওকে, আর মিউসিকারমাইন যেটা মেনলি অ্যাডিনোকার্সিনোমার জন্য মেনলি ইউজ করা হয়ে থাকে। এরপর মাইক্রো অর্গানিজম যেটা আছে, জেডেন স্টেন সবাই জন্য জেডেন করা হয় অ্যাসিড ফার্স্ট ব্যাসিলির জন্য, AFB। ওকে, যেখানের মধ্যে আমরা হচ্ছে MTBর ক্ষেত্রে এটা মনে রাখবে, কত পার্সেন্ট হচ্ছে ডিফারেন্সিয়েশনের জন্য 20% H2SO4 ইউজ করা হয়। ওকে, আর কি এক্ষেত্রে যদি লেপ্রির ক্ষেত্রে কত পার্সেন্ট H2SO4 ডিফারেন্সিয়েশনের জন্য ইউজ করা হয়, 5%। আর কি না, আর যদি বাকি যদি নোকার্ডিয়ার জন্য কত, 1%, স্পোর বলো সেগুলোর জন্য 0.5%, এগুলো ইউজ করা হয়। ডিফারেন্ট টাইপসের অফ H2SO4 ইউজ করা হয় বিভিন্ন টাইপের মডিফাইড জেডেন স্টেনে। ওকে, পরবর্তী যেটা আছে দেখে নেব গরকট, যেটা GMS মেথানামাইন সিলভার স্টেন বা GMS স্টেন। GMS এর ফুল ফর্ম হচ্ছে গ্রোকটস কি মেথানামাইন সিলভার স্টেন। এখানে GMS বা গ্রোকটস মেথানামাইন সিলভার স্টেন ক্ষেত্রে ফাঙ্গিতে ভালো ব্ল্যাক কালার দেয়, খুব ভালো স্টেন করা যায় ফাঙ্গিতে। ওকে, ফাঙ্গি যেমন অ্যাসপারজিলাস, ক্যান্ডিডা, এগুলো স্টেন করা যায়। অর্দিন স্টারিস্টেন মেনলি যেগুলো স্পাইরোকিট থাকে, হেলিকোব্যাক্টার পাইলোরি বা ট্রিপোনিমা প্যালিডামে ভালো স্টেন করা যায়, এগুলো মনে রাখবে। আচ্ছা,
আচ্ছা, অ্যাময়লয়েডের ক্ষেত্রে কী স্টেন করা হয়? অ্যাময়লয়েডের জন্য মেইনলি হচ্ছে কঙ্গোরেড সবাই অ্যাময়লয়েডের জন্য। আর এছাড়া থায়োফ্ল্যাভিনও ইউজ করা হয়ে থাকে, থায়োফ্ল্যাভিনও। ওকে, এর অ্যাময়লয়েড। আর কি পিগমেন্টের জন্য কিছু স্পেশাল পিগমেন্ট আমরা দেখে নেব। পিগমেন্টের ক্ষেত্রে পালস প্রুশিয়ান ব্লু এখানে হচ্ছে আমরা ইউজ করি আয়রনের জন্য, মেনলি ইউজ করে থাকি। মেনলি হিমোসিডান পিগমেন্ট আমরা ইউজ করে থাকি। ভনকসা কিসের জন্য? সবাই যেন ক্যালসিয়ামের জন্য ইউজ করা হয় থাকে ভনকসা। আর ম্যাসন ফন্টানা সবাই যেন মেলানিনের জন্য ইউজ করা হয় থাকে। ওকে, এরপর আমরা দেখে নেব কি, এরপর দেখে নেব মাসেলের জন্য তোমার নর্মালি অয়েল এটিপিএস স্টেন মেনলি ডিফারেন্সিয়েট মাসেলস ফাইবার। আর অয়েল রেডও খুবই ইম্পর্টেন্ট, অয়েল রেডও সবাই যেন ফ্যাটের জন্য করা হয়। ওকে, ফ্যাট বা লিপিড। ওকে, এরপর বোন কার্টিলেজ স্টেন, অ্যালজেরিয়ান রেডেস কিসের জন্য? ক্যালসিয়াম ডিপোজিট। টলোইডিন ব্লু কার্টিলেজ ম্যাট্রিক্সের জন্য ইউজ করা হয়ে থাকে। ওকে, আর হচ্ছে মেনলি ফাইট ফেরাকু স্টেন। ফাইট ফেরাকু হচ্ছে মেনলি লেপ্রির জন্য করা হয়, এটা মনে রাখবে, লেপ্রির জন্য করা হয় ফাইট ফেরাকু, একটা মডিফাইড এটা জেডেন স্টেন। আচ্ছা, এছাড়া প্যাপস্টেন তো তোমরা সবাই জানো প্যাপস্টেন কোথায় করা হয় না? প্যাপস্টেন আমাদের সাইটোপ্যাথোলজিতে করা হয়। নর্মালি হচ্ছে প্যাপস্টেন সাইটোপ্যাথোলজিতে গাইনোকোলজিক্যাল যেগুলো সার্ভাইকাল স্মিয়ার বা এফএনএসিতে সমস্ত কিছুতে কী হয়? প্যাপস্টেন করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, আইএসসি ডিফারেন্ট টাইপস অফ আইএসসি, আমি একটু ডিফারেন্ট টাইপস অফ আইএসসি বিভিন্ন ক্যান্সার মার্কার নিয়ে আর একটা আলাদা করে ভিডিও তোমাদের জন্য অবশ্যই বানিয়ে দেবো। পরবর্তী যেটা কোশ্চেন আছে কি দেখবো? কোশ্চেন নাম্বার 5, হোয়াট ফিক্সিটিভ ইজ ইউজ ইলেকট্রন মাইক্রোস্কোপের জন্য? কোন ফিক্সিটিভ আমরা ইউজ করি? নর্মালি আমরা গ্লুটারালডিহাইড ইউজ করি কিসের জন্য? না ইলেকট্রন মাইক্রোস্কোপের জন্য। আর নর্মালি আমরা হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্টে নর্মালি আমরা কী করি না কি ফরমালিন ইউজ করি অ্যাজ এ ফিক্সিটিভ নর্মালি। ওকে, এছাড়া যদি আমি বনি টিস্যুর জন্য কোন ফিক্সিটিভ ইউজ করি? অ্যাসিড AZF। ওকে, অ্যাসিড জিঙ্ক ফরমালিন। ওকে, এটা ইউজ করে থাকতে পারি। আর এরপর যেটা আছে পরবর্তী কোশ্চেন দেখে নেব, হোয়াট ডিক্যালসিফিকেশন এজেন্টস আর ইউজড ফর ডিক্যালসিফিকেশন ইন হিস্টোপ্যাথোলজি? ডিক্যালসিফিকেশনের জন্য কি আমরা ইউজ করি? ডিক্যালসিফিকেশনের জন্য আমরা মেনলি ইউজ করে থাকি কি না নাইট্রিক অ্যাসিড ইউজ করে থাকি। কত পার্সেন্ট? 5% অথবা 10%। এই 5% 10% হচ্ছে স্মল বনি টিস্যুর জন্য 5%, যেটা লার্জ বনি টিস্যু বা লার্জ যেগুলো হার্ট বোনের জন্য 10% আমরা ইউজ করে থাকি। ওকে, এছাড়া আর কি ইউজ করা যেতে পারে? ফর্মিক অ্যাসিডও ইউজ করা যেতে পারে। এছাড়া ইডিটিএ খুব ভালো কিসের জন্য? আইএসসি মরফোলজিকে ভালো করে প্রিজার্ভ করতে পারে বা আদার্স মরফোলজিকে ভালো প্রিজার্ভ করতে পারে। ইডিটিএ অ্যাজ এ সিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে ইডিটিএ। ওকে, তারপরে কোশ্চেন দেখে নেব, হোয়াট মেথডস আর ইউজড ইন হিমাটোলজি ল্যাবরেটরি ফর ইএসআর এস্টিমেশন? ইএসআরের জন্য আমরা কী কী ইউজ করতে পারি? ইএসআরের জন্য সবচেয়ে বেস্ট মেথড কী আছে না ওয়েস্টার্ন গ্রিন মেথডে আমরা ইএসআর মাপি। এক্ষেত্রে যে আমরা নর্মালি ওয়েস্টার্ন গ্রিন টিউবটা ইউজ করতে থাকি, সেক্ষেত্রে এখানে এটার হচ্ছে লেন্থ কত হয় না? টোটাল লেন্থ হয় 300 মিলিমিটার। আর যেটা দাগ গ্র্যাজুয়েটেড থাকে কত পর্যন্ত? 0 থেকে 200 মিলিমিটার পর্যন্ত গ্র্যাজুয়েটেড থাকে, অর্থাৎ দাগ থাকে। আর কি থাকে সেক্ষেত্রে? আর টোটাল যেটা বাকি 100টা ফাঁকা থাকে, আমরা যেটা মাপি এটা কি ইএসআর যখন মাপি পার 1 আওয়ারে কতটা ইএসআর হচ্ছে পার 1 আওয়ারে। ওকে, আর এক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট কি ইউজ করতে পারি? এক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা ইউজ করি মেনলি কিসে না 8% যেটা আছে ট্রাইসোডিয়াম সাইট্রেটে ইউজ করি। এক্ষেত্রে কত? 1:4 রেশিওতে। আর 1:9 রেশিওতে আমরা কোথায় ইউজ করে থাকি? এক্ষেত্রে আমরা যেটা কোয়াগুলেশন স্টাডি হোয়াট ইজ দ্য মিনিং অফ কোয়াগুলেশন স্টাডি? মানে আমরা কোথায় পি টাইম আর এপিটিটি। এখানে খুব ভালো কথা, পি টাইম আমরা কখন ইউজ করি, এপিটিটি কখন ইউজ করতে পারি? পি টাইম আমরা ইউজ করি কোন ক্ষেত্রে আর এপিটিটি কোন ক্ষেত্রে ইউজ করি সেটা তোমাদের বলতে হবে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কোন ক্ষেত্রে ইউজ করে থাকি। পি টাইম আমরা ইউজ করি যেটা এক্সটেন্সিভ পাথওয়ের জন্য, আর এপিটিটি ইউজ করি ইন্ট্রিনসিক পাথওয়ের জন্য। ওকে, এই দুটো মেনলি ইউজ করে থাকি। এরপর যেটা পরবর্তী যেটা আছে, এছাড়া আমরা কোন মেথড ইউজ করতে পারি? উইন্ট্রপসের সাহায্যে আমরা উইন্ট্রপ যেটা আছে উইন্ট্রপ টিউবে আমরা মেনলি করতে পারি। কি করতে পারি না আমাদের যে ইএসআর মেনলি উইন্ট্রপ টিউব ইউজ করা হয় অ্যাকচুয়ালি কিসের জন্য? প্যাক্সেল ভলিউম পিসিবির জন্য। এখানে যেটা টিউবটা থাকে, এই টিউবটা থাকে কত মিলিমিটার? 110 মিলিমিটার লং। তার মধ্যে 0 to
0 to 100 পর্যন্ত কি থাকে, যে গ্র্যাজুয়েশন মানে লাইন থাকে, গ্র্যাজুয়েটেড থাকে, এবং হচ্ছে 10টা হচ্ছে কোনো গ্র্যাজুয়েশন থাকে না 10 মিলিমিটার। এবার হচ্ছে যে আমরা কি এটা মার্কিংটা দুই দিকে থাকে, একটা একদিক থেকে 0 থেকে 100, একটা এই দিক থেকে 0 থেকে 100 এরকমভাবে থাকে। এবার দেখো একদিক থেকে পিসিবি মাপা যেতে পারে এবং একদিক থেকে ইএসআরও মাপা যেতে পারে উইন্টার টিউবে। উইন্টার টিউব ইউজ করা হয় মানে বোথ ইএসআর অ্যান্ড বোথ যেটা পিসিবি মাপার জন্য। ওকে, এর পরবর্তী যেটা আছে কোশ্চেন কি দেখে নেব। পরবর্তী কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। এবিও ব্লাড গ্রুপ সিস্টেম কি? এবিও ব্লাড গ্রুপ সিস্টেম একটা হচ্ছে আরবিসি যেটা আছে আমাদের বিভিন্ন টাইপের ব্লাড সেল আছে। আরবিসি একটা মোস্ট অ্যাবান্ডেন্ট মানে আমাদের বেশি পরিমাণে থাকে আমাদের ব্লাডের মধ্যে, সব থেকে বেশি সেল থাকে, মিলিয়নসে থাকে, 3 to 5 মিলিয়ন অ্যাভারেজ থাকে। এই আরবিসি সারফেসে বিভিন্ন রকম কি থাকে, অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেন বিভিন্ন টাইপসের অ্যান্টিজেন থাকে, বি অ্যান্টিজেন থাকে এবং এইচ অ্যান্টিজেন, বিভিন্ন টাইপসের অ্যান্টিজেন থাকে। এই সব অ্যান্টিজেনের উপর বেস করে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার তিনি এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে ডিসকভার করেছেন। ওকে, এরপর দেখে নেবো এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের কি মিনিং দেখে নেবো। এখান থেকে খুব ভালো কোশ্চেন আসে, কী কোশ্চেন আসে আমরা দেখে নেবো। এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে যে টাইপ এ ব্লাড গ্রুপ কাদের বলবো? এ ব্লাড গ্রুপ তাদেরই বলবো যাদের হচ্ছে এ অ্যান্টিজেন আছে কোথায়, ব্লাডের আরবিসি সারফেসে, এবং আরবিসি যেটা আছে তার আরবিসি সারফেসে কী অ্যান্টিজেন থাকবে, এ অ্যান্টিজেন থাকবে। আর যার তার প্লাজমাতে কী অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকবে, বি অ্যান্টিবডি থাকবে। ওকে, যার বি ব্লাড গ্রুপ হবে তার আরবিসি সারফেসে কোন অ্যান্টিজেন থাকবে, বি অ্যান্টিজেন থাকবে, এবং তার প্লাজমাতে কোন অ্যান্টিবডি থাকবে না, এ অ্যান্টিবডি থাকবে। ওকে, আর যদি আমি চলে আসি এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে, তার যেটা সারফেস আছে তার সারফেস এ অ্যান্ড বি বোথ অ্যান্টিজেন থাকবে। ওকে, আর তার যে প্লাজমা আছে তার প্লাজমাতে কোনো রকম অ্যান্টিবডি থাকবে না। এরপর যেটা আছে ও ব্লাড গ্রুপ কাদের হবে, এই যার ও ব্লাড গ্রুপ তার হচ্ছে কোনো রকম অ্যান্টিজেন থাকে না, এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন থাকে না, কিন্তু তার হচ্ছে সারফেসে এইচ অ্যান্টিজেন থাকে। এইচ অ্যান্টিজেন প্রত্যেকটা ব্লাড গ্রুপেরই থাকে, এ ব্লাড গ্রুপেরও এইচ অ্যান্টিজেন থাকে ব্লাডের সারফেসে, বি ব্লাড গ্রুপেরও এইচ অ্যান্টিজেন তার আরবিসি সারফেসে থাকে, এবং ও ব্লাড গ্রুপেরও আরবিসি সারফেসে এইচ অ্যান্টিজেন থাকে। এবার দেখো পজিটিভ হোক নেগেটিভ হোক সেটা আলাদা জিনিস। এর হচ্ছে যেটা অ্যান্টিবডি থাকে কি না, তার প্লাজমাতে বা সিরামে কোন অ্যান্টিবডি থাকে না, তার ক্ষেত্রে এ আর বি, অ্যান্টি এ আর অ্যান্টি বি বোথ কি থাকে না, বোথ অ্যান্টিবডি থাকে, অ্যান্টি এ অ্যান্টিবডি, অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে। এবং এর সঙ্গে আমি বম্বে ব্লাড গ্রুপটা কি, বম্বে ব্লাড গ্রুপটা তোমাদের একটু বলে রাখি। বম্বে ব্লাড গ্রুপটা এমন একটা ব্লাড গ্রুপ যেটা পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করে। বম্বে ব্লাড গ্রুপ কিছুই না, এখানে কি হয়, যখন ফার্স্ট হচ্ছে এইচ অ্যান্টিজেন তৈরি হয়, এবং এইচ অ্যান্টিজেন তৈরি হওয়ার পর সেখান থেকে বিভিন্ন টাইপ এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন তৈরি হয়, এটা পরবর্তীকালে। তো এই সাবস্ট্যান্স থেকে এইচ অ্যান্টিজেন তৈরি হয়, এবং এটা যখন তৈরি হয় তখন জিনে হচ্ছে কী হয়, জেনেটিক কোনো কারণে কী হয়, এইচ অ্যান্টিজেনটা বা এই সাবস্ট্যান্সটা কী হয়, তৈরি হতে পারে না। তৈরি হতে না পারার ফলে তখন হচ্ছে পরবর্তীকালে এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন বা এইচ অ্যান্টিজেন কোনো কিছুই তৈরি হতে পারে না। তার ফলে তার যে সারফেস আছে, তার যে আরবিসি সারফেস আছে, এখানে কোনো রকম অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে না, এ অ্যান্টিজেনও থাকে না, বি অ্যান্টিজেনও থাকে না, এইচ অ্যান্টিজেনও থাকে না। ওকে, কোনো রকম অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে না। এটাই হচ্ছে কি না, এটাই হচ্ছে বম্বে গ্রুপ। কি বললাম, বম্বে গ্রুপ ব্লাড গ্রুপ। ওকে, সেক্ষেত্রে তাহলে ও ব্লাড গ্রুপের সঙ্গে কীভাবে ডিফারেন্সিয়েট করব, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে বললাম তোমাদের এইচ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে আরবিসি সার্ভিসে, আর বম্বে ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনো রকম এইচ অ্যান্টিজেনও প্রেজেন্ট থাকে না। ওকে, আর কি হোয়াট ইজ আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম? আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম কি না, আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম হচ্ছে পরবর্তীকালে 1940 এরকম 41 সালে হচ্ছে এটা তোমার হচ্ছে 1940-তে 41-এ ডিসকভার হয়েছিলেন আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম। এখানে কার্ল ল্যান্ডস্টেইনার তার সঙ্গে অন্য একজন বিজ্ঞানী এটা ডিসকভার করেছিলেন। তো এখানে কি এটা আমরা বুঝি যে আমরা যখন ব্লাড গ্রুপ করি এটা কি পজিটিভ বা নেগেটিভ, এটা বুঝি কি কিসের উপর বেস করে না, আরএইচ অ্যান্টিজেনের উপর। আরএইচ অ্যান্টিজেন কি না, এটা হচ্ছে একটা ডি অ্যান্টিজেন, এটা এক্সট্রা একটা অ্যান্টিজেন যেটা আরবিসি সারফেসে প্রেজেন্ট থাকে। তো যার প্রেজেন্ট থাকবে সে হচ্ছে আরএইচ পজিটিভ, যার আরবিসি সারফেসে প্রেজেন্ট থাকবে না সেটা হচ্ছে আরএইচ নেগেটিভ। ওকে,
এরপর লাস্ট যেটা কোশ্চেন আছে, হোয়াট ইজ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন তোমাদের অবশ্যই জিজ্ঞেস করে কোন বায়োমেডিক্যাল ওয়েস্ট ব্যাগে আমরা কী ফেলবো, সেটা তোমাদের খুবই জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের একটা টপিক। তো এটা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, সেটা আমরা দেখে নেব কীভাবে কোন ব্যাগে ফেলবে। তো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা আছে সবচেয়ে খুব সুন্দর মনে রাখার জিনিস, আমি ট্রিক্স বলে দেবো, যেটা মেনলি আমরা হচ্ছে 4 ধরনের ব্যাগ ইউজ করতে পারি, এছাড়া আরও একটা দুটো ব্যাগের আমি কথা বলবো লাস্টে। তো প্রথমে দেখাবো 4টে ব্যাগ কী কী। ইয়েলো হচ্ছে সবথেকে বেশি এটা ইউজেবল। ইয়েলোতে কী আমরা করি, ইনফেকশাস ওয়েস্ট আমরা মেনলি ফেলি, যেটাকে ইনসিনারেবল মানে যেটাকে পুড়ানো যায়, ওকে, যেটাকে পুড়িয়ে ফেলতে হবে সেরকম টাইপের ওয়েস্ট তোমরা এখানে ফেলতে পারবে, ওকে। এক্ষেত্রে যেমন বডি পার্টস, টিস্যু, কন্টামিনেটেড ড্রেসিং, কটনস, ওকে, এগুলো তোমরা কোথায় ফেলবে, ইয়েলো ব্যাগে, ওকে। আর কি রেডে আমরা মেনলি কী করি, যেগুলোকে অটোক্লেভ করা যায়, পরবর্তীকালে অটোক্লেভ করতে পারবো এবং সেটাকে রিসাইকেল করা যেতে পারে, সেইগুলো সমস্ত কিছু কোথায় ফেলবো, রেডের মধ্যে ফেলবো। রেডের মধ্যে আমরা মেনলি প্লাস্টিক ওয়েস্ট, প্লাস্টিকের মধ্যে যেগুলো পড়ে কী পড়ে, বিভিন্ন রকম গ্লাস ওয়্যার পড়তে পারে সেগুলো, এবং তোমার হচ্ছে ইউরিন কন্টেনার বা যেগুলো কিছু আছে সেগুলো ফেলতে পারো। বিভিন্ন টাইপসের প্লাস্টিক যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু কোথায় ফেলবে, রেডে। সিরিঞ্জ ফেলতে পারো, এবং আইভি টিউব তোমরা ফেলতে পারো, সেলাইনের বোটলস ফেলতে পারো, সমস্ত কিছু কোথায়, প্লাস্টিক ওয়েস্ট যেগুলো আছে সেগুলো রেডে ফেলতে পারো, ওকে। আর কি, ব্লুতে তোমরা কী ফেলবে, ব্লুর ক্ষেত্রে তোমাদের ব্লুতে আর হোয়াইটের মধ্যে ডিফারেন্স আছে। ব্লুতে কী ফেলবে, ব্লুতে মেনলি আমরা হচ্ছে ব্রোকেন যেগুলো গ্লাস ওয়্যার সেগুলো হচ্ছে ফেলবে। তোমার ভেঙে গেল কোনো রকম গ্লাস ওয়্যার তোমার ল্যাবেতে, সেগুলো সমস্ত কিছু ব্লুতে ফেলবে, ধারালো। আর কি, হোয়াইটে কি ওয়েস্ট ফেলবে, হোয়াইটে যেমন হচ্ছে যেগুলো শার্পনার মেটাল যেগুলো আছে সেগুলো হচ্ছে হোয়াইটের মধ্যে ফেলবে। যেমন নর্মালি তুমি কি ইউজ করতে পারবে হোয়াইটের মধ্যে, নিডিল, ওকে, বা স্ক্যালপেল এগুলো সমস্ত কিছু কোথায় ফেলবে না, হোয়াইটের মধ্যে। আচ্ছা, ব্ল্যাকের মধ্যে কি ফেলবে, ব্ল্যাক হচ্ছে একটা জেনারেল ওয়েস্ট, নন ইনফেকশাস নন হ্যাজার্ড যেগুলো হচ্ছে ওয়েস্ট হয় সেগুলো কোথায় ফেলবে, জেনারেল ওয়েস্ট সমস্ত কিছু ব্ল্যাকে, ওকে। আর একটা নর্মালি ইউজ করা হয় গ্রিন, এটা হচ্ছে নর্মালি এখন নতুন করে বেশিরভাগ গেমস বা হসপিটালে ইউজ করা হচ্ছে। তো গ্রিনে যেগুলো বায়োডিগ্রেডেবল যে ওয়েস্টগুলো হয়, অর্থাৎ পচনশীল যেগুলো ওয়েস্ট হবে, অর্থাৎ বিভিন্ন খাবার সেগুলো ফেলবে। আর কি, যেগুলো বিভিন্ন রকম ফল সবজি, খোসা তার, এগুলো সমস্ত কিছু খাবার সেগুলো কোথায় ফেলবে না, গ্রিনে ফেলবে, ওকে। আর এই পর্যন্ত আজকে হচ্ছে সেকেন্ড যেটা ছিল এই পর্যন্ত ছিল। আর যারা হচ্ছে এইটার হচ্ছে পিডিএফ বা আরও নতুন রিক্রুটমেন্ট সম্বন্ধে তোমরা জানতে চাইছো, আপডেট পেতে চাইছো, আরও নতুন ভিডিওর আপডেট পেতে চাইছো, বিভিন্ন রকম নিউজ পেতে চাইছো, ল্যাব সম্বন্ধে বা প্যারামেডিক্যাল সম্বন্ধে বা নার্সিং সম্বন্ধে যারা আছো, সমস্ত কিছু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে ডেসক্রিপশানে জয়েন হয়ে যাও, এবং পরবর্তী আরও আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ওকে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।